यथाग्निर्दाहिका शक्तिः रामकृष्णे स्थिता हि या सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। শতরূপে সারদা মাতা ঠাকুরানী স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দের দৃষ্টিতে। লিখছেন স্বামী পূর্ণাত্মানন্দ। এই দর্শনের আরেকটি প্রত্যক্ষদর্শীর বিবরণ পায় কুমুদবন্ধু সেনের স্মৃতিকথায়। তিনি লিখেছেন, মা তার ঘরের দরজায় সর্বাঙ্গ চাদরে ঢেকে নীরবে দাঁড়িয়েছিলেন। স্বামীজি তার সামনে এসেই সোজা মাটিতে শুয়ে তাকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন, কিন্তু সাধারণ রীতি অনুযায়ী তার পাদস্পর্শ করলেন না। তারপর তিনি উঠে দাঁড়িয়ে উপস্থিত আমরা যারা স্বামীজির পিছনে দাঁড়িয়েছিলাম তাদের কোমল কণ্ঠে বললেন, যাও মাকে সাষ্টাঙ্গে প্রণাম করো, কিন্তু কেউ তাঁর চরণ স্পর্শ করো না। তাঁর এতই করুণা, এতই কোমল তাঁর প্রকৃতি, এতই তিনি স্নেহময়ী যে যখন কেউ তাঁর পাদস্পর্শ করে তিনি তাঁর সর্বগ্রাসী করুণা, সীমাহীন ভালোবাসা এবং সমবেদনা দ্বারা তৎক্ষণাৎ তার যাবতীয় দুঃখ কষ্ট নিজের মধ্যে আকর্ষণ করে নেন। তার ফলে তাকে নীরবে অপরের জন্য কষ্ট ভোগ করতে হয়। ধীরে ধীরে একে একে তার সম্মুখে সাষ্টাঙ্গে প্রণত হও। মুখে কেউ কিছু না বলে তোমাদের অন্তরের অন্তঃস্থল থেকে নীরবে তার কাছে সর্বান্তকরণে প্রার্থনা করো ও তার আশীর্বাদ ভিক্ষা করো। তিনি সর্বদাই অতিলৌকিক স্তরে অবস্থান করেন এবং সকলের মনের কথা জানেন। তিনি অন্তর্যামিনী। আমাদের সকলের প্রণাম শেষ হলে গোলাপমা নীরবতা ভঙ্গ করে স্বামীজিকে অত্যন্ত স্নেহপূর্ণ স্বরে বললেন, মা জানতে চাইছেন দার্জিলিংয়ে তোমার শরীর কেমন ছিল? বিশেষ উপকার হয়েছে কি? স্বামীজি: হ্যাঁ, সেখানে অনেকটা ভালো ছিলাম। গোলাপমা: মা বলছেন ঠাকুর সর্বদাই তোমার সঙ্গে আছেন, আর জগতের কল্যাণের জন্য তোমার আরও অনেক কাজ করতে হবে। স্বামীজি: আমি প্রত্যক্ষভাবে দেখতে পাই, অনুভব করি এবং উপলব্ধি করি যে আমি ঠাকুরের যন্ত্র মাত্র। যেভাবে যেসব অসাধারণ বিরাট সব ব্যাপার ঘটছে, আর যেভাবে ওদেশের মেয়ে পুরুষ ঠাকুরের কাজে জীবন উৎসর্গ করতে এবং ঠাকুরের বাণী প্রচার করতে আমাকে নিঃস্বার্থভাবে সাহায্য করার আগ্রহ দেখিয়েছে, তাতে আমি নিজেই কখনো কখনো অবাক হয়ে যাই। আমি মায়ের আশীর্বাদ নিয়ে আমেরিকায় গিয়েছিলাম। সেখানে আমার বক্তৃতার মাধ্যমে মানুষের মনে যে সাড়া জাগাতে সমর্থ হয়েছিলাম এবং তাদের কাছে যে অভাবনীয় সম্মান লাভ করেছিলাম, তাতে আমি তৎক্ষণাৎ বুঝেছিলাম যে মায়ের আশীর্বাদের শক্তিতেই ওই অসম্ভব সম্ভব হয়েছিল। এই কথাই স্বামীজি এক পত্রে স্বামী শিবানন্দকে লিখেছিলেন, তারক ভায়া, আমেরিকা আসবার আগে মাকে আশীর্বাদ করতে চিঠি লিখেছিলুম। তিনি এক আশীর্বাদ দিলেন, অমনি হুপ করে পগার পার, এই বুঝো। উল্লেখিত পত্রে কয়েক ছত্র পরেই স্বামীজি হুপ শব্দটি আরও একবার ব্যবহার করেছেন। এই হুপ শব্দটির ব্যবহার শ্রী মায়ের আশীর্বাদ নিয়ে তাঁর সাগর পারে যাত্রা করার কথা। আবার কয়েক ছত্র পরে কো রামহ লেখা এবং অন্য এক সময়ে শ্রী মাকে স্বামীজির, মা আপনার আশীর্বাদে এ যুগে লাফিয়ে না গিয়ে তাদের তৈরি জাহাজে চড়ে সে মুল্লুকে গিয়েছি বলা থেকে মনে হয় যেন স্বামীজি
এখানে মহাবীর হনুমানের মধ্যে নিজের, শ্রী মায়ের মধ্যে সীতার এবং শ্রীরামকৃষ্ণের মধ্যে রামচন্দ্রের প্রতিরূপ দেখেছেন। এই প্রসঙ্গে উল্লেখ্য, শ্রীরামকৃষ্ণ নিজের পরিচয় দিতে গিয়ে তাঁর তিরোভাবের আগে স্পষ্টই অঙ্গীকার করেছিলেন তিনি ত্রেতা যুগে রামচন্দ্র রূপে এবং দ্বাপর যুগে কৃষ্ণ রূপে এসেছিলেন। একথা সর্বজন বিদিত। তাছাড়া শ্রীরামকৃষ্ণ সম্পর্কে স্বামীজির যে বিখ্যাত স্তোত্র আছে, আ চণ্ডালা প্রতিহতরয় यस्य প্রেম প্রবাহঃ, সেখানেও স্বামীজি শ্রীরামকৃষ্ণকে রামচন্দ্র ও কৃষ্ণের অবতার রূপে বর্ণনা করেছেন। স্বামীজি শ্রী মায়ের সম্পর্কে বলতেন জ্যান্ত দুর্গা। স্বামী শিবানন্দকে লেখা পূর্বে উদ্ধৃত চিঠিতে স্বামীজি লিখছেন, বাবুরামের অর্থাৎ স্বামী প্রেমানন্দের মার বুড়ো বয়সে বুদ্ধির হানি হয়েছে, জ্যান্ত দুর্গা ছেড়ে মাটির দুর্গা পুজো করতে বসেছে। দাদা, বিশ্বাস বড় ধন। দাদা, জ্যান্ত দুর্গার পূজা দেখাবো, তবে আমার নাম। তুমি জমি কিনে জ্যান্ত দুর্গা মাকে যেদিন বসিয়ে দেবে, সেই দিন আমি একবার হাঁপ ছাড়ব। তার আগে আমি দেশে যাচ্ছি না। যত শীঘ্র পারবে টাকা পাঠাতে পারলে আমি হাঁপ ছেড়ে বাঁচি। তোমরা জোগাড় করে আমার এই দুর্গোৎসবটি করে দাও দেখি। গিরিশ ঘোষ মায়ের পূজা খুব করছে, ধন্য সে, তার কুল ধন্য। সাধারণত শ্রী মায়ের কথা মনে হলে, তার ছবি দেখলে বিশাল শান্ত আকাশের কথা মনে পড়ে। অবশ্য এই শান্ত আকাশের আড়ালে যে ভয়ঙ্কর বজ্র লুকানো আছে, তার বহিঃপ্রকাশ কদাচিৎ হয়েছে। শ্রীরামকৃষ্ণ হৃদয়কে সাবধান করে দিয়েছিলেন, ধরিত্রীর মতো সর্বংসহা সারদা দেবীর যদি কখনো ধৈর্যচ্যুতি ঘটে, তাহলে এক মহা অনর্থ সৃষ্টি হবে, যা প্রতিরোধ করা স্বয়ং বিধাতারও সাধ্যাতীত। শ্রী মায়ের সেই স্বরূপ স্মরণ করেই যে স্বামীজি মায়ের সম্পর্কে বলেছেন জ্যান্ত দুর্গা, তা অনুমান করতে পারি। জনৈক ভক্তের স্মৃতিকথা এই প্রসঙ্গে স্মরণ করা যেতে পারে। ভক্তটি বলেছেন, স্বামীজি যখন আমেরিকা হইতে দেশে আসিলেন, পড়াশোনা ছাড়িয়া 3 বৎসর তাহার পিছনে ঘুরিলাম এবং দীক্ষা, সন্ন্যাস ইত্যাদি যাহা কিছু ধর্মজীবনের পক্ষে প্রয়োজন দিবার জন্য জেদ করিতে লাগিলাম। অবশেষে স্বামীজি সম্মত হইলেন। 3-4 জনকে দীক্ষা দেবার উদ্দেশ্যে মঠের ঠাকুর ঘরে যাইয়া ধ্যানস্থ হইলেন। একে একে অন্য সকলের দীক্ষা হইয়া গেল। শেষে আমাকে ডাকিয়া কহিলেন, ঠাকুর বললেন, আমি তোর গুরু নই। ঠাকুর দেখিয়ে দিলেন, যিনি তোকে দীক্ষা দেবেন তিনি আমার চেয়েও বড়। তোর হতাশ হবার কারণ নেই, সময়ে সব হবে। এ কথা শুনিয়া মর্মাহত হইলাম। ভাবিলাম, স্বামীজি হইতে আবার বড় কে? অনুপযুক্ত বলিয়া অনুগ্রহ না করিয়া ফাঁকি দিয়া বিদায় করিলেন। ইহার কিছুকাল পরে রাত্রে স্বপ্ন দেখি, আমি ঠাকুরের কোলে বসিয়া আছি। এক উজ্জ্বল দেবীমূর্তি সম্মুখে আসিয়া বললেন, একটি মন্ত্র নাও। আমি বলিলাম, এখন ঠাকুরের কোলে বসে আছি, মন্ত্রতন্ত্রের কোনোদিনই ধার ধারি না। তথাপি তিনি মন্ত্র নিতে জেদ করায় জিজ্ঞাসা করিলাম, তুমি কে? আমি সরস্বতী বলিয়ায় মন্ত্র উচ্চারণ করিলেন। জিজ্ঞাসা করিলাম, এতে কি হবে? উত্তর দিলেন, কবি হতে পারবি। কবির দলের উপর আমার কোনোদিনই ভালো ধারণা ছিল না। সেই কবির দলের সর্দার হইতে হইবে মনে করিয়া অবজ্ঞা ভরে বলিলাম, আমি কবি হতে চাই না। দেবীমূর্তি কহিলেন, কবি মানে জানিস? কবি মানে
জ্ঞানী। এই কথা বলিয়া জপ করিবার প্রণালী পর্যন্ত দেখাইয়া দিয়া অন্তত 108 বার জপ করিতে আদেশ করিলেন। অল্পদিন পরে মঠে স্বামীজিকে দর্শন করিতে যায়। তিনি স্বপ্ন বৃত্তান্ত শুনিয়া কহিলেন, ঠাকুর বলতেন, দেব স্বপ্ন সত্য, একে স্বপ্নসিদ্ধি বলে। এইটি জপ করলেই তোর সব হয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না। আমি বলিলাম, আমি স্বপ্ন কোনোদিনই বিশ্বাস করি না, সে অমূলক চিন্তা মাত্র। যদি কোনো মন্ত্রের প্রয়োজন হয় আপনি দিন। এসব বুঝি বোধোদয় বইয়ে ঈশ্বর নিরাকার চৈতন্য স্বরূপ পড়ে তোর ধারণা হয়েছে? তা নয়, ধারণা করে রাখ, বাস্তবিক এটি সত্য। ওই মন্ত্র জপ করতে থাক, পরে সশরীরে সেই মন্ত্রদাত্রী মূর্তি দেখিতে পাবি। তিনি বগলার অবতার, সরস্বতী মূর্তিতে বর্তমানে আবির্ভূতা। আপনার কথা আমি বুঝতে পারছি না। সময়ে বুঝতে পারবি, যখন দেখতে পাবি। দেখবি উপরে মহাশান্ত ভাব, কিন্তু ভিতরে সংহার মূর্তি। সরস্বতী অতি শান্ত কিনা? পরবর্তীকালে ভক্তটি শ্রী মায়ের কাছে মন্ত্রগ্রহণ করেছিলেন। দীক্ষার সময় তিনি দেখেন স্বপ্নদৃষ্ট দেবী মূর্তি ও মায়ের মূর্তি অভিন্ন। শ্রীরামকৃষ্ণের অন্যান্য সন্তানেরা সম্ভবত শ্রী মায়ের ঐশী স্বরূপ সম্পর্কে প্রথমে সম্পূর্ণ অবহিত ছিলেন না। তাই স্বামীজি স্বামী শিবানন্দকে লিখেছিলেন, মা ঠাকুরুন কি বস্তু বুঝতে পারোনি, এখনো কেহই পারো না, ক্রমে পারবে। পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ ত্যাগী পার্ষদগণের শ্রী মা সম্পর্কে দৃষ্টির যে বিবরণ পাওয়া যায়, তাতে দেখা যায় যে তাদের সকলেরই কাছে শ্রী মায়ের প্রকৃত স্বরূপটি ধরা পড়েছিল। তারা বুঝেছিলেন পরমা প্রকৃতি শ্রী মায়ের মধ্যে মানবী রূপ গ্রহণ করেছিলেন। বলা বাহুল্য, তাদের এই দৃষ্টি উন্মোচন করে দিয়েছিলেন স্বামীজি। জননীং শারদাং দেবীম রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। জয় মা।